দেবী ভাগবতে কুম্ভিপাক, মহারৌরব, অশিকর্তবন ইত্যাদি ভয়ঙ্কর 28টি নরকের বর্ণনা পাওয়া যায়। সেখানে অত্যন্ত কঠিন যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু কোন কোন পাপ মানুষকে যমরাজের ক্রোধের শিকার করে নরক ও দুর্গতির গভীর খানে নিক্ষেপ করে। আর যদি এমন পাপাচারী ব্যক্তিও নিজের উদ্ধার করতে চায়, তাহলে তাকে কি করতে হবে আসুন বুঝে নিই। ব্রহ্ম হত্যা, গোত্র সম্মান রক্ষার্থে হত্যা, গর্ভস্থ শিশুর হত্যা, পরনিন্দা ও পরস্ত্রীর সঙ্গে দুষ্কর্ম, মিথ্যা সাক্ষ্য দেয়া, মাপঝোঁকে প্রতারণা, জ্ঞান ছাড়াই জ্যোতিষী সেজে বসা, নকল ডাক্তার হয়ে মানুষ ঠকানো, সামনে আসা নিজের কর্তব্য থেকে পলায়ন এবং গুরুর নিন্দা করা, এই রকম নরকে নিক্ষেপকারী এক নয় সব ধরনের পাপ কেউ করে থাকলেও তাহলেও কি তার উদ্ধার সম্ভব? হ্যাঁ, শাস্ত্র তাই বলে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী এবছর পড়েছে 13ই মে। এই একাদশী সাধারণ নয়, এটি ব্রতের প্রভাবে মানুষ মহাপাপ থেকেও মুক্ত হয়ে সদ্গতি লাভ করে। যে পুণ্য লাভের জন্য মানুষ প্রয়াগে মকর সংক্রান্তি স্নান, কাশীতে মহাশিবরাত্রির ব্রত, গয়ায় পিণ্ডদান, বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থানকালে গোদাবরীতে স্নান, বদ্রীনাথ কেদারনাথ যাত্রা বা সূর্যগ্রহণের সমান দান পুণ্য করে, সেই একই ফল লাভ হয় শুধুমাত্র অপরা একাদশীর ব্রত পালন করলেই। যদি এই দিনে উপবাস করে ভগবান বামনের পূজা করা যায়, তাহলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে পৌঁছাতে পারে। এই একাদশী তিথির সময় 12ই মে দুপুর 2:52 থেকে 13ই মে দুপুর 1:29 পর্যন্ত। ব্রত পালন হবে 13ই মে। মনে রাখবেন, এই দিন চাল ও চাল দিয়ে তৈরি খাদ্য গ্রহণ নিষিদ্ধ। ব্রত করলে মহাপুণ্য তো হবেই, কিন্তু শুধুমাত্র এর মাহাত্ম্য পাঠ করলেও 1000 গরুদানের সমান পুণ্য লাভ হয়। তাই মনে রাখুন, মনুষ্য জন্ম অমূল্য। সামান্য জাগতিক লাভের জন্য পাপাচার করে নরকগামী হবেন না। শাস্ত্র বলে, একাদশীর ব্রতের মতো ব্রত পৃথিবীতে আর অপরটি নেই। প্রতি 15 দিনে একবার একাদশী ব্রত অবশ্যই পালন করুন। জেনে না জেনে করা সমস্ত পাপকে বিনাশ করে এবং পুণ্যের ভান্ডার পূর্ণ করে দেয়। মনে রাখবেন, মৃত্যু যে কোনো সময় আসতে পারে, শেষ পর্যন্ত এই পুণ্যের সঞ্চয়ই আপনার সঙ্গে যাবে। এমনই ব্রত, পার্বণ, তিথি, উৎসবের তথ্য পেতে আশ্রম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করে পুণ্যের অংশীদার হারিয়ে